অভয়নগরের ব্যবসায়ী আনিসুরকে হত্যা করে দেশ ত্যাগের পরিকল্পনা করেছিলেন ঘাতক শাহ মাহমুদ। নিজেই অংশ নিয়েছিলেন হত্যা মিশনে, এমনকি নিজেই মাজা থেকে চাইনিজ কুড়াল বের করে একের পর এক আঘাত করে টানা 11 দিন পালিয়েছিলেন তিনি। অবশেষে জেলা পুলিশের জালে ধরা পড়েছেন তিনি। রোববার দিবাগত রাতে যশোর শহরের আরএন রোড এলাকার একটি বাসা থেকে অভয়নগর থানা, ডিবি ও সাইবার ক্রাইম ইউনিটের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। হত্যাকাণ্ডের 12 দিনের মাথায় প্রধান আসামিকে আটকের পর সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম এসব তথ্য জানান। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা এবং পালানোর প্রস্তুতির বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এই মাসের 6 তারিখে নওপাড়া অভয়নগর যশোরের একজন বিশিষ্ট ব্যবসায়ী জনাব আনিসুর রহমান তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে খুন হন। এই খুনের পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের বিভিন্ন সাক্ষী এবং সিসি ফুটেজ আমরা পর্যালোচনা করে খুনিদেরকে শনাক্ত করতে সক্ষম হই। এরপর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। এই রুজু হওয়ার পরপরই জেলা পুলিশের একাধিক টিম দেশের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এই হত্যাকাণ্ডে জড়িত একজন সহযোগী আসামি মনিরকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। মূল হত্যাকারী অর্থাৎ যার আঘাতে থেকে আমরা এই হত্যার মূল আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তদন্তের সাথে এখনই সব কিছু বলা সম্ভব না। সে প্রাথমিকভাবে হত্যার কারণ এবং হত্যাকাণ্ড সে কীভাবে সংঘটিত করেছে সেটা আমাদের কাছে বর্ণনা করেছে। এই হত্যাকাণ্ডে একজনই আসামি মাহমুদ, তার আঘাতেই মারা যায়, আর তার সাথে 2 জন ছিল। আপনারা সিসি ক্যামেরার ফুটেজ দেখলে সেটা দেখতে পাবেন। আমরা অলরেডি 2 জনকে গ্রেপ্তার করেছি, আর একজন সহযোগী তার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। পুলিশের ভাষ্য, ব্যবসায়ী আনিসুর রহমানের দোকান ভাড়া নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের সূত্রপাত। তবে এর পেছনে আরও কারণ থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, গত 6 মে অভয়নগর থানার গোয়াখোলা পীরবাড়ি মসজিদের পশ্চিম পাশে নিজের নির্মাণাধীন 6তলা ভবনের নিচতলায় অবস্থান করছিলেন ব্যবসায়ী আনিসুর রহমান। এ সময় শাহ মাহমুদ, তার সহযোগী নাসির সহ আরও কয়েকজন সেখানে যান। 7 মে রাত 2টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী নাহিদা ইমাম বাদী হয়ে অভয়নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ প্রথমে মনির হোসেন নামে একজনকে আটক করে, পরে অভিযান চালিয়ে প্রধান আসামি শাহ মাহমুদকে গ্রেফতার করা হয়। রোহিত হোসেন রনি ও বিজয় মাহমুদের তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ। নির্ভুল রোগ নির্ণয় সঠিক চিকিৎসার প্রথম ধাপ, আর এই নিশ্চিত স্বাস্থ্যসেবার জন্য কুইন্স হসপিটাল কেন আপনার প্রথম পছন্দ হবে। যশোরে আমরাই দিচ্ছি সর্বাধুনিক ও সর্বোচ্চ কোয়ালিটির মেশিনারিজের নিশ্চয়তা, যেখানে এক ছাদের নিচে সুবিশাল ও মনোরম পরিবেশে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিতে কুইন্স হসপিটাল আছে সবসময় আপনারই পাশে।